কি হলো? পুজোর থালা এখানে কি রাখলো? এসো ভোলাদা, এসো। কি হয়েছে গয়না? কি করছিস কি তুই? নিজের বাড়িতে এরকম লুকোচুরি খেলছিস কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? এই গয়না, আমি তোকে বলছি, কি হয়েছে বল না। আরে না না ভোলাদা, সব ঠিক আছে। আরে আজকে তো রাখি, আর তোমার মনে আছে আমরা ছোটবেলায় কিরকম লুকোচুরি খেলতাম? মনে আছে? আর তাই আজ তোমার সাথে লুকোচুরি খেলতে ইচ্ছে করছিল। আরে গয়না, তুই সত্যি একদম পাগলি। আমাকে ক্ষমা করে দিও ভোলাদা, আমায় তোমাকে মিথ্যে বলতে হচ্ছে। আমি ইচ্ছে সত্ত্বেও তোমাকে সত্যি বলতে পারছি না, কারণ যদি মা জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। কে ও? ও মা, ও আমার দাদা। ওই আজ রাখি ছিল না, তাই আমার সাথে দেখা করতে এসেছে। নমস্কার মা, খুব খুশি হয়েছি যে আমার বোন আপনাদের মতো এত ভালো বাড়ি পেয়েছে। বসো তুমি। তুমি এসো আমার সাথে। কি এসব? তোমার দাদা এখানে এলো রাখির দিনে তোমার হাতে রাখি পরতে, আর তুমি বাইরেই রাখি পরিয়ে দিলে। ভিতরে নিয়ে গিয়ে রাখিটা পরাতে, সবার সঙ্গে আলাপ করাতে, একটু সেবা যত্ন করতে। কি এসব? তুমি এরকম কেন করলে বলো? আমাকে কিছু ভাবতে হবে, আমি তো ওনাকে সত্যিটা বলতে পারবো না। এই কার্ডটা পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি পিসিমাকে দেখাচ্ছি। পিসিমা, আরে আমার পাশে এসে বসো। জামাইবাবু উঠুন, না হলে ওদিকে অন্য কেউ উঠে যাবে। কনের ভাই তো ভালোবেসে পিড়িটা তুলতে চাইছি, সেটাই তুলতে দিন না। নমস্কার জামাইবাবু। নমস্কার। কতদিন ধরে অপেক্ষা করে আছি আপনাদের সঙ্গে দেখা করার জন্য, শেষমেশ আজকে দেখা হয়েই গেল। কে তুমি? আরে মনে হচ্ছে আপনারা আমাকে চিনতে পারেননি, আর চিনবেনই বা কি করে? আগে তো দেখা হয়নি আমাদের, সব এত তাড়াতাড়ি হলো তাই ফটো টটো তোলারও সময় হয়নি। এই যে উত্তর দিলে না তো, কে তুমি? আমি ভোলা। সেটা বুঝেছি, নামটা কি তোমার? আরে আমার নামই ভোলা। আপনার এখানে যে পরিবারের নতুন সদস্য এসেছে, আমি তার আত্মীয়। জামাইবাবু, আপনি ওখানে দাঁড়িয়ে কেন? কোলাকুলি করবেন না শালার সঙ্গে?
না না মা, সেরম কোনো ব্যাপার না। আসলে দাদা হঠাৎ করে চলে এসেছে তো, আর কাউকে কিছু বলেও নি। তাই জন্য আমি ভাবলাম যে আমি ওর সাথে বাইরেই দেখা করিনি। আর এমনিতেও বাড়ির সবাইকে কি আর বলতাম। আর রইল রাখির কথা, সেটা তো আমরা যে কোনো জায়গাতে পালন করতে পারি। বোন দাদার হাতে রাখি বাঁধবে, সেটাই তো বড় কথা। এখানে ভালোবাসাটা জরুরি, জায়গাটা নয়। যা তোমার ইচ্ছে, ঈশ্বর করুন দাদা আর বোনের ভালোবাসা সারা জীবন বজায় থাকুক, আনন্দে থাকো। আর হ্যাঁ শোনো, দাদাকে না খাইয়ে এখান থেকে যেতে দেবে না। ঠিক আছে মা। এখন ভোলাদা কোথায় চলে গেল? কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনার পরিবারের সঙ্গে আলাপ করিয়ে দিন না। আরে ভোলা, সবার সঙ্গে দেখা করো। আগে আগে যাও, মন্দিরে গিয়ে নমস্কার করে এসো। হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে। উনি কে আর তোমাকে জামাইবাবু কেন বলছে? নিজেকে শালা বলছে কেন? আর কিভাবে অধিকার নিয়ে বললো শালার সাথে কোলাকুলি করবেন না? আয়ুষ্মান, এসব কে? কার আত্মীয় এসব কি হচ্ছে? আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, বল না কে? ও ভোলা। হ্যাঁ মানে আমার পেশেন্ট, ওর মাথায় একটু প্রবলেম আছে, আর ওর পরিবারেও কেউ নেই। ও যার সঙ্গে দেখা করে তার সঙ্গে সম্পর্ক পাতায়। কিন্তু তোমরা ওর কথা বেশি সিরিয়াসলি নিও না। ও যেমনটা বলছে তেমনটা করো না। নাহলে তোমরা তো জানোই যে মেন্টাল পেশেন্ট ঠিক এরকম হয়। ওদের মনের মতো কাজ না করলে সাইলেন্ট থেকে কখন ভাইলেন্ট হয়ে যাবে বুঝতেই পারবেন না। তাই প্লিজ, ও যা বলছে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলো। আমি যেভাবে হোক ওকে বের করছি। আরে ভোলা, চলে এসছো? এদিকে এসো, এটা আমার পরিবার। উনি আমার পিসি। নমস্কার পিসিমা। ভালো থাকো। ইনি জেঠিমা। ইনি আমার বাবা। আর নমস্কার ইনি বাবা। জেঠু। খুব ভাগ্যবতী ও যে আমার বোনের বিয়ে এরকম একটা পরিবারেতে হয়েছে, যেখানে আপনাদের মতো ভালো মানুষেরা রয়েছেন, আর এত সুন্দর মহলেতে। আমার বোন হয়তো এখানে রানীর মতো থাকে। সরি, আমার তোমাদের সবাইকে মিথ্যে বলতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। ঠিক আছে জামাইবাবু, আমি আসছি। না, এখন। না। গ্রামেতে সবাইকে গিয়ে আমি বলবো, সবাই খুব খুশি হবে, শান্তি পাবে সবাই, যে আমাদের গয়না। বোন। হ্যাঁ, আমার বোন নিজের শ্বশুর বাড়িতে খুব সুখে রয়েছে। চলো ভোলা, তোমাকে বাইরে ছেড়ে আসি। নমস্কার নমস্কার। আচ্ছা পিসিমা, আমাদের নিজস্ব চাষের জমি আছে, 2-3 বস্তা ধান পাঠিয়ে দেবো নাকি? না না, ঠিক আছে। কাকিমা, আপনার জন্য শুকনো লঙ্কা। আরে না না, কিচ্ছু চাই না ভোলা, তুমিও না। এভাবে অচেনা লোক ঢুকে যাচ্ছে বাড়িতে। ওলা উন্মাদ। আরে ভোলাদা, কোথায় চলে গেছিলে তুমি? আচ্ছা জামাইবাবু, আসছি। খুব ভালো লাগলো আপনার এবং আপনার পরিবারের সঙ্গে দেখা করে। আমি খুব খুশি হয়েছি যে আপনি ধরে বেঁধে বিয়ে হওয়া সত্ত্বেও আমার বোনকে আপন করে নিয়েছেন। গয়নার ঠাকুমা এবং মা যদি কথাটা শোনে, খুব শান্তি পাবে ওরা। গয়না তো এখানে নেই, তাহলে ও এসব বলছে কেন? ভোলা, তোমাকে আমি তোমার বোনের বিষয়ে কিছু বলতে চাই।